মাত্র ঘুম থেকে উঠলাম, মুখটা এখন ভালোভাবে ক্লিন করে নেব। ব্রাশ করেছি, ব্রাশটা দেখাইলাম না। বিয়ের আগের জীবনটাই ভালো ছিল না? এই সকালে উঠে ডেইলি রুটিন। এখন আমি মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করার পর সারাদিন তো কোনো নিজের যত্ন নেওয়ার সময় থাকে না। এই দেখেন মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিব। এখন হচ্ছে একটু ঢং করতেছি কারণ আমার ক্যামেরা ওয়ান। সো আমি মুখটাকে এখন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছিলাম আমি। তার ভিতরে আমার ডাক পড়েছে বাইরে থেকে যে হচ্ছে ক্ষুধা লাগছে, খেতে দাও। এখন আমাকে বাইরে গিয়ে রান্না করা লাগবে। তার আগে হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আমার ফেসে ওসফি সিরাম। এটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। ফর্সা করবে না, আপনি ব্রাইট করবে না, বাট স্কিনটাকে হেলদি রাখবে। এটা আমি নিয়েছিলাম একটা পেজ থেকে। পেজটার নাম মেনশন করব না কারণ পেজ থেকে অনেক কিছুই নিয়েছিলাম। আমার জাস্ট এটাই একটা ভালো জিনিস দিয়েছে, বাকি কোনোটাই না। এটা এখন আমি কাজ করব ততক্ষণ রেখে দেবো। এখন আমি এই রুমটাকে ক্লিন করে নিব। এই যে হয়ে গেছে, ডাইনিংটাকেও ক্লিন করে নিব। হয়ে গেল, রান্নাঘরটাকেও ক্লিন করে নেব। হয়ে গেল। এখন এটাকে ক্লিন করতে করতে আমার মাজা ব্যথা শুরু হয়ে গেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এই জন্য দেবরকে বললাম যে আমার কাছে একটু হেল্প করো। সে হচ্ছে হেল্প করে দিচ্ছিল। দেন হয়ে গেছে। হেল্প করার পর আমাকে বলল যে ভাবি, অনেক ধুলাবালি ঘাটলাম, কিছু স্কিনের জন্য করে দাও। তার জন্য আমি স্কিন প্যাক একটা বানাই দিচ্ছিলাম হোমমেড। এখানে আমি গাছ থেকে নিলাম একটা অ্যালোভেরা, দেন হচ্ছে মধু আর একটু টক দই দিয়ে হচ্ছে বানাইলাম ফেস প্যাকটা। এখন ডাইনিংটাও ক্লিন করে নিব। মেয়েদের জীবন নিজের পায়ে দাঁড়ালে কিছু না করলে এইরকমই থাকবে। সো এটা হচ্ছে আমার